গুড মর্নিং বন্ধুরা, ডিএনবি কিচেনে সবাইকে স্বাগতম। আজকে সকালের জল খাবারে বানাবো আটার লুচি, কাঁচা লঙ্কা দিয়ে সাদা আলুর তরকারি। ছোটো বাটি দু বাটি আটা নিয়ে নিলাম। আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন। 1 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। অল্প পরিমাণে চিনি দিলাম। আটার ডোটা আমরা তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে আটাটাকে মাখিয়ে নিতে হবে। আটার ডোটা তৈরি হয়ে গেছে। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। ওভেনটা জেলে নিলাম, কড়া বসিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। তেজপাতা দিয়ে দিলাম, অল্প করে 5 ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, তারপর আলুগুলো দিয়ে দিলাম, দুটো হালকা হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবো। আজকে আমি সিমইও বানাবো। গরুর দুধ বসিয়েছি, তাতে দুধটা ফুটে গেছে। এলাচ তেজপাতা দিয়েছি, ভেজে রাখা হালকা করে ভেজে রাখা সিমইকে দিয়ে দিলাম। তারপরে কাজু কিশমিশ দিয়ে দিলাম। আলু পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর ধনে পাতা কুচি দিলাম। তারপরে একটু ভালো করে কষে নিলাম। কষানো হয়ে গেছে। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এদিকে যে সিমইটা বসেছিলাম তাতে একটু নুন দিয়ে দিলাম। তারপর বাতাসা দিয়ে দিলাম। আপনারা চিনি চাইলেও চিনি দিতে পারেন, আমি বাতাসা দিয়েছি। এদিকে যে আটার ডোটা মাখানো ছিল সেটা আমি লেচি কেটে নেব। ভালো করে ডুলে নেব। সিমই তৈরি হয়ে গেছে। সাদা আলুর তরকারি তৈরি। এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দারুচিনি, এলাচ, লবঙ্গ ভেজে গুঁড়ো করে রাখছিলাম। সাদা আলুর তরকারি তৈরি। এরপর লুচিটা ভেজে নেব। রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তারপর লুচিটা ভাজবো। লুচিটা বেলা হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এবার লুচিটা ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলেছে। এইভাবে সব লুচিগুলো আমি ভেজে নিলাম। আমাদের জলখাবারে আটার লুচি, সাদা আলুর তরকারি, সিমাই তৈরি। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।